আমাদের অনেকেরই স্বপ্ন থাকে আমেরিকায় স্টুডেন্ট বিষয়, অর্থাৎ আমেরিকায় যে পড়াশোনা করা এবং পড়াশোনার এক পর্যায়ে আমাদের কেরিয়ারকে উজ্জ্বল করা। তা এখন প্রশ্ন হলো, আমি যখন আমেরিকা বা আপনার স্বামী কিংবা স্ত্রী যদি আমেরিকা স্টুডেন্ট বিষয় অর্থাৎ F1 ক্যাটাগরিতে পড়তে আসে, তাহলে কি তার স্পাউস হিসাবে স্বামী কিংবা স্ত্রী কিংবা সন্তানেরা আমেরিকা আসতে পারবে? আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলবো আপনি কিভাবে F1 ভিসাধারী হয়ে অর্থাৎ স্পাউস স্টাডি ভিসার মাধ্যমে কিভাবে আপনি আপনার স্পাউস স্বামী, সন্তান অথবা স্ত্রীকে আমেরিকায় একসঙ্গে এসে এইখানে আপনি পড়াশোনা এবং আপনার কেরিয়ারকে উজ্জ্বল করতে পারবেন। এবং পাশাপাশি এই ভিডিওর মাধ্যমে আরও জানতে পারবেন কি কি সুযোগ সুবিধা রয়েছে, কি অসুবিধা রয়েছে, কি সকল চ্যালেঞ্জ রয়েছে। আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে হয়তোবা আপনার জীবনকে বদলে দিতে পারে। তাহলে চলুন প্রথমে আমরা জেনে নেই স্পাউস স্টাডি ভিসাটা কি, অর্থাৎ F2। আমরা অনেকেই জানি যে যখন স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করি তখন সেটাকে বলে F1, অর্থাৎ F1 স্টুডেন্ট ভিসা। যখন F1 স্টুডেন্ট ভিসা সে আবেদন করে তার পরিবারের ফ্যামিলিকে, অর্থাৎ স্বামী বা স্ত্রী কিংবা সন্তানকে, তখন সেটাকে বলে F2, অর্থাৎ স্পাউস স্টাডি ভিসা। এখন এই স্পাউস স্টাডি ভিসার জন্য আপনার কি কি যোগ্যতার প্রয়োজন পড়বে, সেই যোগ্যতাটা আগে প্রথমে আমরা একটু জানি। এই F2 ভিসার জন্য আপনার যেই যে যোগ্যতাটি প্রয়োজন, প্রথমত প্রয়োজন পড়বে 1 নাম্বার হলো আপনি যেই আবেদন করেছিলেন I-20 ফর্ম, তার ফটোকপি। দ্বিতীয়ত আপনার প্রয়োজন পড়বে আপনার পর্যাপ্ত আর্থিক সচ্ছলতা। এবং তৃতীয়ত যেটা আপনার অবশ্যই প্রয়োজন পড়বে, সেটা আপনার স্বামী কিংবা স্ত্রী হোক বা সন্তানরা হোক, সেই যে ডকুমেন্ট অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট, দাম্পত্য জীবনের যে ম্যারেজ সার্টিফিকেট, এটা অবশ্যই আপনাকে সাথে রাখতে হবে। এই ভিসার সুবিধাগুলি কি কি? এই ভিসার সুবিধাগুলি হলো যতদিন F1 স্টুডেন্ট ভিসার মেয়াদ আছে ততদিন F2 এই ভিসাধারী একসঙ্গে থাকতে পারবেন। দ্বিতীয়ত আপনার যদি সন্তান থেকে থাকে তাহলে সন্তানদের এই আমেরিকা যে কোনো একটি ভালো পাবলিক স্কুলে আপনি ভর্তি করে দিতে পারবেন এবং পরবর্তীতে হয়তোবা আপনার সন্তানরা একটি উজ্জ্বল আলোময় মুখ দেখবে। তৃতীয়ত হলো কালচারাল প্রোগ্রাম, আমেরিকার যত সাংস্কৃতিক আছে তার সাথে পরিচিত হওয়া, স্টাইল ফ্যাশন যাই বলুন না কেন তাদের সাথে একসঙ্গে মিশে যাওয়া। তবে একটি গুরুত্বপূর্ণ দিক হলো, সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এই F2 ভিসাধারী যখন আমেরিকা আসবেন তার ভিসা হয়ে যাওয়ার পর তখন একটাই অসুবিধা, সেটা হলো কাজ করতে পারবেন না। কারণ আপনি F1 ডিপেন্ডেন্ট হিসাবে আপনি স্পাউসকে নিয়ে এসেছেন এবং আপনাদের সন্তানদের আমেরিকায় প্রবেশ করে এসেছেন, সেই জন্য আপনি তাদেরকে কোনো কাজে দিতে পারবেন না। কিন্তু যদি আপনি ইলিগ্যালভাবে, যদি আপনার পরিচিত জানাশোনা থাকে, তাহলে সেটা অন্য ব্যাপার, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে না বলাটাই শ্রেয়। এখন আসি এই F2 ভিসার জন্য আপনি কিভাবে আবেদন করবেন, অর্থাৎ আপনার স্পাউসকে কিভাবে আমেরিকায় নিয়ে আসবেন। প্রথমত আপনার নাম্বার 1 প্রয়োজন পড়বে একটি বৈধ সার্টিফিকেট ডকুমেন্ট, যেটা আপনি দাম্পত্য জীবনের যে সার্টিফিকেটটা আপনি রেখেছেন সেটা, অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট। দ্বিতীয়ত আপনার পর্যাপ্ত আর্থিক সচ্ছলতা, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি। নাম্বার 3, আপনি F1 যখন আপনি একটি আবেদন করেছিলেন I-20 যে ফর্মটি, সেই ফর্মটি আপনার লাগবে। তৃতীয়ত F2 ভিসাধারীর জন্য যার জন্য আবেদন করবেন তার জন্য 2x2 পাসপোর্ট সাইজের ছবি। 4 নম্বরে যে জিনিসটা অবশ্যই অত্যন্ত মাথায় রাখতে হবে, যেটা অনেকে আমরা জানি না, এটা হলো আপনাকে অনলাইনে একটি আবেদন করতে হবে I-160 নামে একটি ফর্ম। যে ফর্মটা আপনি অনলাইনে আপনি পূরণ করবেন, পূরণ করার পর সেই ফর্মের ফটোকপি আপনি, অর্থাৎ হার্ড কপি, এটা প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করার পরে তখন আপনি নিকটস্থ
মানে দূতাবাস বা কনসুলেট অফিস, সেখানে আপনি অনলাইনে একটি ফি দিয়ে আবেদন করবেন, সেটা ডেবিট ক্রেডিট দিয়ে। যখন আপনি অনলাইনে সেই ফিটা দিবেন, সেই ফি এর যে কপিটা, মানি রিসিট যে কপিটা, সেই কপিটা আপনি প্রিন্ট করে রাখবেন। তারপর আপনি নির্দিষ্ট দিনে, অর্থাৎ যেদিন আপনাকে আমেরিকা দূতাবাস বা কনসুলেট অফিস থেকে আপনাকে বলবে যে আসুন, এই দিন আপনার ইন্টারভিউ ডেট পড়েছে, সেদিন আপনি সেই ইন্টারভিউ ডেটে আপনি যাবেন। যে আপনি আপনার কাছে, অর্থাৎ F2 ভিসাধারীর কাছে যে ডকুমেন্টগুলি আছে, সেই ডকুমেন্টগুলি সাথে রাখবেন। যখন কনসুলেট অফিসার আপনাকে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে, সেই প্রশ্নের যথার্থ উত্তর দিন। এবং যদি আপনার কাছে এই সকল ডকুমেন্ট দেখতে চাইতে পারে, সেই ডকুমেন্টগুলি প্রদর্শন করুন। আপনারা অযথা বাড়তি কোনো কথা বলবেন না। এবং একটি জিনিস মাথা রাখবেন, ফেক কোনো ডকুমেন্ট প্রদর্শন করবেন না। এবং আপনি চেষ্টা করবেন তাদের সাথে সততা বজায় রেখে কথা বলার। আমি মনে করি যদি আপনি এই কথাগুলি এবং এই ডকুমেন্টগুলি আপনি সুন্দরভাবে প্রদর্শন করতে পারেন, ইনশাল্লাহ হয়তোবা আপনার F2 ভিসা, অর্থাৎ আপনি F1 ভিসার সাথে F2 ভিসার ডিপেন্ডেন্ট হিসাবে আপনি অতি দ্রুত আমেরিকা চলে আসতে পারেন। তবে ভিডিও শেষ করার আগে ছোট্ট একটি টিপস আপনাদেরকে বলে যাই, সেটা হলো নিজেকে আত্মবিশ্বাসের সাথে গড়ে তুলুন। এবং আত্মবিশ্বাসের সাথে যখন আপনি ইন্টারভিউ দিবেন, তখন প্রাণ খুলে আত্মবিশ্বাসের সাথে ইন্টারভিউতে অংশগ্রহণ করুন। খুব সুন্দর একটি ড্রেস আপ করে যাবেন। যদি সন্তান থাকে তাকেও সুন্দরভাবে সাথে করে নিয়ে যাবেন। ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের F2 স্টাডি ভিসা এটা হয়ে যাওয়ার পসিবিলিটি 99.9% হতে পারে। তবে আজকের এই কথাগুলি যদি আপনাদের কাছে সহায়ক মনে হয়, যদি আপনাদের মনে ধরে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক কিংবা ফলো করতে ভুলবেন না। তবে একটি জিনিস অবশ্যই মাথা রাখবেন, যদি এরপর আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে আমাকে জানান। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসগুলি সঠিক তথ্য দিয়ে আপনাদের উপকার করার। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।